আজ বানাতে চলেছি নিরামিষ দিনের একটা দুর্দান্ত রেসিপি। মোচা সিদ্ধ আমার খানিকটা বেঁচে গিয়েছিল, কারণ আগের দিন আমি মোচার ঘন্ট করেছিলাম, তো সেদ্ধ মোচা আমার খানিকটা ফ্রিজে রয়ে গেছিল। তো আর নিয়েছিলাম 200 গ্রাম মতন মুগ ডাল, যেটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। আর ওই যে মোচাটা দেখতে পেলে সেদ্ধ মোচা, সেটাও কিন্তু আমি বেটে নিয়েছি। তো মোচা বাটার মধ্যে আমি ডাল বাটাটা মিশিয়ে দিলাম। আমি বানাচ্ছি মোচার মুইঠা কারি। মোচার অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার আমার কথা শুনে বানিয়ে দেখো। তো ডাল বাটা আর মোচা বাটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর ডালের মধ্যে তো দুটো কাঁচা লঙ্কা ছিলই। আর দিয়ে দিলাম আদা বাটা, নুন, জিরে ধনের গুঁড়ো, সব কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নেব। তোমরা এক্ষেত্রে বেসন ব্যবহার করতে পারো। আমার বেসনটা ফুরিয়ে গেছে, কেননা আমি তো বেসন বাড়িতে তৈরি করি, সেটা ফুরিয়ে গেছে বলে ডাল বাটা দিয়েই করছি। এবার দিয়ে দিলাম একটা ভাজা মশলার গুঁড়ো, এটা কিন্তু মাস্ট। এই ভাজা মশলার গুঁড়োর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর লবঙ্গ, এলাচ, দারচিনি আমি খালি খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এটাও কিন্তু আমি রেখে দিই বাড়িতে, কেননা নিরামিষ তরকারি, খিচুড়ি এগুলোতে কিন্তু এই ভাজা মশলাটা দিলে ভীষণ ভালো টেস্ট হয়। তো একটা প্যানে আমি সর্ষের তেল গরম করে নিয়ে মুঠি পাকিয়ে আমি এগুলো ভেজে নেব। মুইঠা যেহেতু মুঠি মতন করে কিন্তু পাকাতে হবে, মানে বড়া করলে কিন্তু চলবে না। যেহেতু ডাল বাটা দিয়ে করা, তাই একটু থেবড়ে থেবড়ে গেছে। বেসন দিয়ে করলে কিন্তু মুইঠাগুলোর শেপ খুব ভালো আসে। তো মুইঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, একটু কালচে কালারের হয়েছে, কেননা এটা মোচা দিয়ে তৈরি বলে। এটা কিন্তু শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। তো মুইঠা ভাজার যে অবশিষ্ট তেলটা আছে, খুব সামান্য তেলই আছে, এই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। নিরামিষ রান্নায় যেই ফোড়নগুলো আমরা ব্যবহার করে থাকি। তোমরা যারা নিয়মিত আমার রান্না দেখো, তারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো, আমি কিন্তু অনেক রকম উপকরণ দিয়ে রান্না করতে পছন্দ করি না। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে টেস্টি টেস্টি রান্না করাই আমার মূল লক্ষ্য। তো দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দিলাম জিরে আদা বাটা। এক্ষেত্রে আরও একটা কথা বলি, সেটা হলো নিরামিষ রান্নায় কিন্তু একটু বাটা মশলা দিলে স্বাদ অনেক বেশি খুলে যায়। তো আদা বাটা দিয়েও আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না। আগে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ডাল বাটার সময়, আর দিয়েছিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দেব পাকা লঙ্কা বাটা। আমি যেহেতু শুকনো লঙ্কা ইউজ করি না, তাই পাকা লঙ্কাটা দিলে কি হয় না, খেতে খুব ভালো হয়, আর রং তো ভীষণই ভালো আসে। তো লঙ্কা বাটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো পিউরি। এই টমেটোগুলো কিন্তু আমি পিউরি করে রেখেছিলাম, কেননা টমেটো পিউরি দিলেও রংটা খুব ভালো হয়। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাড়িতে পাতা টক দই, যেটা আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছিলাম। এক্ষেত্রে আরও একটা কথা বলি, ফ্রিজ থেকে বার করেই কিন্তু টক দই রান্নায় দিলে লাম পাকিয়ে যায়, দেখতে ভালো লাগে না। সেই জন্যে দইটা আগের থেকেই ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে আসলে তারপরে ফেটিয়ে রান্নায় দিলে সেটা কিন্তু ভালো হয়। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এটাও কিন্তু আমি আগে অনেকবার বলেছি, রান্না কষানোর সময় কিন্তু আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করে থাকি, কেননা গরম মশলার যে উগ্র গন্ধ সেটা অনেকেই পছন্দ করে না, আমিও করি না। তো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়ে যায়। তো সব কিছু দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষানো আমার হয়ে গেছে। দেখো তেল কিন্তু ছেড়েও এসছে। এবার আমি দিয়ে দেব গরম জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা মুইঠা বা কোপ্তা বা বড়ার কারি রান্না করতে গেলে জলটা একটু বেশি লাগে, কেননা বড়াগুলো কিন্তু জল অনেকটাই শুষে নেয়। সেই জন্য জল একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো ঝোল ফুটে উঠলে আমি দিয়ে দেবো চিনি, কেননা নিরামিষ রান্না মিষ্টি মিষ্টি না হলে কিন্তু একদম ভালো লাগে না। ঝাল মিষ্টি সব সমান হবে, তবেই ভালো লাগবে খেতে। তো ঝোল ফুটে ওঠার পরে দিয়ে দিলাম চিনি, যেটা আমি আগেই বলেছি। ঝোল আবারও ফুটে উঠেছে খুব ভালো করে। তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে একটু মিশিয়ে দেবো।
স্প্যাচুলা দিয়ে। দেখো গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসছে, যারা রান্না করবে তারা বুঝতে পারবে, অসাধারণ একটা রেসিপি। এবার দিয়ে দিলাম হাফ চামচ ঘি। আবারও বললাম, নিরামিষ রান্নায় ঘি, গরম মশলা, মিষ্টি না দিলে ভালো লাগে না। তো রান্নাটা কিন্তু আমার একেবারেই তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো মোচার মুইঠা কারি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে পেজটা ফলো করে আমার পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।